যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক এর আগে প্রায় 4000-এর উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে। নুরুল উপরে যে আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক। এখন এইখানে আইন শৃঙ্খলা রক্ষা করাতে কীরকম সমস্যা আপনারা নিজেরই বুঝতে পারেন। এই যে দেখেন আপনারা অল্প কিছুজন লোক আসছেন, এখানে কিন্তু কন্ট্রোল করা ডিফিকাল্ট। এই 18 কোটি লোকের যে কন্ট্রোল করা কী ধরনের সমস্যা এটা আপনারা কিন্তু পরে বুঝতে পারেন। তা আপনাদের আমি ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ কষ্ট করে রয়েছেন। আমার মনে হয় কিছু মজা হয়তো আপনাকে চাটা খাওয়াইছে কিনা আমি জানি না। আরেকটা হলো আমাদের এখানে ছিল একটা মত বিনিময় সভা। আপনারা জানেন যে নির্বাচন ঘনিয়ে আসতেছে। এই নির্বাচনের জন্য আমাদের কী ধরনের প্রস্তুতি নিতে হবে এইটা প্লাস আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। এখন আরেকটা আমরা বড় একটা সমস্যা আপনি গতকালও আপনারা অনেকে মিডিয়া কভার করছেন, এই গাড়িগুলি একটু বন্ধ করতে দিতে এই গাড়িটা বন্ধ করে এটা একটু বন্ধ করুক, এটাকে পরে যাক একটু স্যার বলছি স্যার চলে গেছে পুলিশ গেছে। আর হলো এইগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। তা আপনারা জানেন সিলেট হলো আমাদের একটা পূর্ণভূমি। এখানে জনগণ কিন্তু অন্যান্য এলাকার তুলনায় এরা অনেকটা শান্তিপ্রিয়। এখানে রাস্তাঘাটের সমস্যা অন্যান্য এলাকার থেকে অনেক কম। এই জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা অনেক সমস্যা আপনারা নিজেরাই সমাধান করে দেন। এই জন্য আপনারা আমি আবারও আপনাদের ধন্যবাদ দিই। তা আমাদের বিভিন্ন ব্যাপারে আলাপ হয়েছে। এবং এই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মেইনলি আমরা ইলেকশন সংক্রান্ত ব্যাপারটা একটু বেশি আলাপ করেছি। আমাদের যারা পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছে তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী যেগুলি ব্যবস্থা নেওয়ার ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক এর আগে প্রায় 4000-এর উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে। এখন একটা বেস এখনও ট্রেনিং করতেছে এবং আরেকটা বেস খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে। তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিব। ওই প্রশিক্ষণ আমি 7 তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ওইটার উদ্বোধন করব। এবং শুধু পুলিশ না, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা একটা অনুরোধ করেছি, প্লাস আমরা বিজিবি আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি। ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি। আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা এক একটা কী বলে কেন্দ্রে 10 জন করে থাকে হলো আনসার। এর ভিতরে হলো 6 জন পুরুষ আর 4 জন হলো মহিলা যাদের হাতিয়ার থাকে না, আর 2 জনে থাকে যারা হাতিয়ার সহ 12 জন। এবার আমরা করছি আরও 1 জন বাড়াই দেব, প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা 1 জন আনসার ইউনিফর্ম পাঠাই দেব। তারপরে পুলিশ তো আমরা প্রতি জায়গায় 2 জন হয়তো কোথাও 3 জন করে থাকবে। তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে, তারপরে আপনার বিজিবি কী বলে র্যাব, এবিবিএন, তারপরে আপনার কোস্টগার্ড, এরা তো সবাই থাকবে। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজে লাগাবো। এটা ব্যাপারে আমরা কিন্তু অনেকে নুরুল উপরে যে আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক। উনি একটা জাতীয় পর্যায়ের নেতা, ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। এখন ধরেন যে বিশ্ববিদ্যালয় বা অন্যান্যগুলি যেমন সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না, শিক্ষকরাই যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন, স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে। যেমন ধরেন আমি এখানে এক ভাইরে দেখলাম, এখানে দেখতেছি না, যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বললো, আপনারা আস্তে আস্তে সবাই চলে আসলেন। প্রতি সমাজেই কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে। তো এখানেও যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন এবং ভিসিরা আছেন, তারা খুবই যোগ্য এবং খুবই লার্নেড মানুষ এবং ছাত্ররাও তাদের মেনে চলে। আমার মনে হয় ওনারা তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে